আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুক। এই সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। বিগত আগস্ট এবং জুলাইতে আন্দোলনের প্রথম পর্যায়ে আমাদের বিজয় হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সতর্ক করেছিলেন, আমরা বলেছিলাম যে আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। প্রথম পর্যায়ের পরে যে দ্বিতীয় পর্যায় গণতন্ত্রের উত্তরণের যে চিরদিনের যে সংগ্রাম, সেই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি দীর্ঘ 15 বছর জেল জুলুম ভোগ করেছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায় না। কিন্তু সময় পাল্টেছে, তরুণের যে সংগ্রাম, তরুণের সংগ্রামের বিজয় হয়েছে এবং আমরা এখন দ্বিতীয় পর্যায়ে আছি। এটা স্পষ্ট বুঝতে হবে, স্বৈরাচার থেকে গণতন্ত্রের রূপান্তরের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। এবং সেই সংগ্রামে আজকে আমাদের সামনে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেটি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। এই সরকারকে উপলব্ধি করতে হবে আমরা তাদের সহযোগিতা করতে চাই। আমরা কি সহযোগিতা করতে চাই? বাংলাদেশের মানুষ যেতে চায় সেটা হচ্ছে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রে উত্তরণের জন্য আমরা এই সরকারকে সহযোগিতা দিয়েছি, দেব। কিন্তু তাদের বুঝতে হবে যে এই সংগ্রাম, এই উত্তরণে যদি তারা বিলম্ব করে তাহলে বাংলাদেশের আবেগময় তরুণ যুবকেরা এবং বাংলাদেশের মানুষ যারা এন্টাই এস্টাবলিশমেন্ট, তাদের যে সংগ্রাম, তাদের যে যুদ্ধ, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সেই অ্যাকাউন্টেবিলিটি থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু পালাতে পারবে না। কাজে আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুক। আমি বেশি কথা বলতে চাই না। আমি আজকে যে কথা বলেছি, আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সংগ্রামে নেমেছেন, যার ৯৭ বাংলাদেশের মানুষ তার আহ্বানে সফল করেছে, ইনশাআল্লাহ তার বাকি 10% আমরা রাজপথে থেকে আমরা সেই গণতন্ত্র অর্জন করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।